হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব স্মৃতিসৌধ। সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি স্মৃতিসৌধের উদ্দেশ্যে। আমার বাসা থেকে স্মৃতিসৌধের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। আমি যেহেতু বাসে খুব বেশি ট্রাভেল করতে পারি না, তাই আমরা প্ল্যান করেছি হেমায়েতপুর পর্যন্ত রিক্সা দিয়ে যাব। যা ভাবা তাই কাজ, আমরা রিক্সা দিয়ে আমাদের যাত্রা শুরু করি। স্মৃতিসৌধে যাওয়ার অনেকগুলো রাস্তা থাকা সত্ত্বেও আমরা বেছে নিই কেরানীগঞ্জের রাস্তা। কেরানীগঞ্জ এরিয়াটি আসলেই খুব সুন্দর এবং ট্রাফিকের ঝামেলাও কিছুটা কম। রাস্তায় এত বেশি বাতাস ছিল যার কারণে আমি ভালোভাবে তাকাতে পারছিলাম না এবং স্কার্ফও এলোমেলো হয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম রিকশার পাশে একটি পিন ছিল, যেটা দিয়ে বারবার আমার হাতে ব্যথা লাগছিল। যেদিকেই চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজ, মন মুগ্ধকর একটি পরিবেশ। আর এই হলো আমার ঈদের মেহেদি। কিছু দূর যাওয়ার পর দেখলাম সেখানে একটি পুকুর বা খাল খননের কাজ চলছে। সামনেই রিক্সা থামিয়ে বাবা আমাদেরকে চিপস কিনে দেয়, যেন আমাদের সময়টা ভালো কাটে। এরপর আমরা দেখতে পাই একটি লোহার ব্রিজ, যার পাশে অন্য একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। তারপর আমরা অন্য একটি ব্রিজে চলে আসি, যেখান থেকে নদীটি খুবই সুন্দর লাগছিল। নদীর পাশে ছিল সবুজ মাঠ। পর আমরা দেখতে পাই ইটের ভাটা। এখানে অনেকগুলো ইট আগে থেকেই তৈরি করা ছিল। এখানে রিকশায় প্রচণ্ড ঝাঁকি লাগছিল, যার কারণে আমি মাথায় ব্যথা পাই। অবশেষে আমরা চলে আসি হেমায়েতপুর। প্রায় 28 কিলোমিটার রাস্তা রিকশা দিয়ে আসার পর ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা বাসে উঠি, কারণ হেমায়েতপুর থেকে স্মৃতিসৌধ পর্যন্ত হাইওয়ে রোড। এখানে রিকশা, অটো বা ছোট সাইজের কোনো ধরনের গাড়ি চলে না। তাই আমি বাসে বসে বসে বাইরের সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমরা স্মৃতিসৌধে চলে আসি। কিছুটা ক্লান্ত হয়ে যাওয়ায় বাবা আমাদেরকে পানি কিনে দেয়। পানি পান করার পর আমরা ভিতরে হাঁটাহাঁটি করতে শুরু করি। এর মাঝে কয়েকজন লোক এসে আমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। হ্যাঁ, আমরা পহেলা বৈশাখের দিন স্মৃতিসৌধে গিয়েছিলাম। আমি ফার্স্টে স্মৃতিসৌধ খুঁজে না পেলেও কিছু দূর এগিয়ে যাওয়ার পর স্মৃতিসৌধ দেখতে পাই। স্মৃতিসৌধের পাশেই ছিল একটা লেক। পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং মুক্ত। সবাই নিজ নিজভাবে আনন্দ করছিল। ঈদের ছুটির কারণে এখানে মানুষের ভিড় তুলনামূলক কম ছিল। আমরা স্মৃতিসৌধের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ভালোভাবে ঘুরে দেখি। সবাই এখানে ছবি তুলছিল, ফ্যামিলি নিয়ে আনন্দ করছিল। আমরা এখানে কিছু ছবি তুলি। এখানে একটি আন্ডারগ্রাউন্ড ছিল, বাট এখানে প্রবেশ নিষেধ, তাই আমি সেখান থেকে চলে আসি। লেকের পাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এখানে ছোট ছোট কিছু কাশফুল দেখতে পাই। এগুলো নর্মাল সাইজের তুলনায় অনেক বেশি ছোট ছিল। পাশেই ছিল একটি ভাঙা গাছ। এই গাছের উপরে উঠে মানুষ ছবি তুলছিল। আমি ছবি তোলার জন্য এই গাছের উপরে দাঁড়িয়ে যাই। এখানে আমি কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, আর পাশে দাঁড়িয়ে বাবা আমাকে ছবি তুলে দিচ্ছিল। এরপর বাবা আমাদের প্রাণ লেমন কিনে দেয়, যেটা দেখতে কিছুটা ময়লা পানের মতো লাগছে। অনেক ভালো কিছু মুহূর্ত কাটানোর পর আমরা লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাইরে চলে আসি। লাঞ্চের জন্য আমরা পাশের একটি রেস্তোরাঁয় চলে আসি। ফার্স্টে আমরা কোক অর্ডার করি, তারপর আমরা আমাদের বাকি খাবারের জন্য ওয়েট করতে থাকি। লাঞ্চ শেষ করে আমরা বাসায় আসার জন্য বেরিয়ে পড়ি। এরই মাঝে আমার ছোট বোন অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই আমরা বাইরের সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করার ট্রাই করছিলাম। এইখানে ঈদ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।